তাহলে এই কোশ্চেনের আমাদের উত্তর কি হবে? না, আমাদের উত্তর হবে এটা, কিডনিটা আমাদের উত্তর হবে। আর থাইরয়েড যে আমাদের গ্ল্যান্ড আছে, এর থেকে কি কি হরমোন ক্ষরণ হয়? কেউ বলবে কি কি হরমোন ক্ষরণ হয়? T3, T4, TSH। টিএসএইচ এর থেকে ক্ষরণ হয় না আমাদের। আমাদের টি3 ক্ষরণ হয় আর টি4 নিঃসৃত হয়। টিএসএইচ কোথা থেকে নিঃসৃত হয় ক্ষরণ? এর পিটুইটারি থেকে। পিটুইটারি। তো এর পরের কোশ্চেন বলছে, কি বলছে, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্র্যানুলোসাইট ইন হিউম্যান ব্লাড ইজ মনোসাইট, বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল। তো সব থেকে বেশি পাওয়া যায় গ্র্যানুলোসাইট কোনটা? এর উত্তর কি হবে? উত্তর দাও এর উত্তর। গ্র্যানুলোসাইটস কাকে বলা হয়? না, যে সমস্ত ডব্লিউবিসির সাইটোপ্লাজমে আমাদের গ্র্যানিউলস থাকে। ঠিক আছে, সবাই উত্তর ঠিক দিয়েছে, সি হবে নিউট্রোফিল। গ্র্যানিউলোসাইটস মানে ডব্লিউবিসি যার মধ্যে আমাদের কি না গ্র্যানিউলস থাকে, দানা থাকে, গ্র্যানিউলস থাকে, তাদেরকে গ্র্যানিউলোসাইটস বলা হয়। এর মধ্যে আমাদের কটা গ্র্যানিউলোসাইটস আছে? না, তিনটে আছে। একটা কি না নিউট্রোফিল, প্রোফিলস, একটা ইওসিনোফিল, ইওসিনোফিলস, আর একটা কি আছে বেসোফিল, বেসোফিলস। আর যে মনোসাইট, মনোসাইটস আর লিম্ফোসাইট সাইটস আছে, এগুলো কি না সবগুলো এক গ্র্যানুলোসাইট। এদের সাইটোপ্লাজমে আমাদের কোনো প্রকার না গ্র্যানিউলস দেখতে পাওয়া যায় না। এর পরের কোশ্চেন, which of the following white blood cells is capable of phagocytosis? নিচের যে সমস্ত হোয়াইট ব্লাড সেলগুলো দেওয়া আছে এর মধ্যে কে ফ্যাগোসাইটোসিস করতে পারে? উত্তর কি হবে? অপশন এ বেসোফিল দিয়েছে একজন। ফ্যাগোসাইটোসিস আমার দুটো সেল কে ফ্যাগোসাইটোসিস করে, একটা নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে আর একটা কি না ম্যাক্রোফেজ। বা মনোসাইট, এরাও দুজন হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। নিউট্রোফিলকে কি বলা হয়? মাইক্রোফাজ। মাইক্রোফাজ কি না এই যে ফ্যাগোসাইটোসিস করবে এ ছোট ছোট মানে খাবে, মানে ফাজ ম্যাক্রো মানে কম কম খাবে। আর এই যে ম্যাক্রোফাজ যেটা আছে মনোসাইট, এ হচ্ছে বেশি বেশি করে জীবাণুদের এক গালেতে বেশি বেশি করে জীবাণু কে এনগাল্ফ করতে পারে, সেই জন্য এদের নামটা একটা মাইক্রো হয়েছে একটা ম্যাক্রো হয়েছে।
এর উত্তর যেটা হবে এটা ডি উত্তর হবে, নিউট্রোফিল। এর পরের কোশ্চেন, হুইচ অফ দ্য গিভেন অ্যাক্ট অ্যাজ এ ডিফেন্স এগেইনস্ট ইনফেকশন? এর মধ্যে ইনফেকশনে কোন সেলটা আমাদের কাজ করে? একটা ডব্লিউবিসি, প্লেটলেট, আরসিবি আর হিমোগ্লোবিন। কি হবে এর উত্তর? আমাদের ডিফেন্স মেকানিজমে আমাদের ডব্লিউবিসি কাজ করে। উত্তর আমাদের ডব্লিউবিসি হবে। প্লেটলেট কিসে কাজ করে? না হেমিওস্ট্যাসিসে কাজ করে, ব্লক ক্লট ফরমেশন ফরমেশনে আমাদের মেইনলি কাজ করে। এই আরসিবির কোনো মিনিং হয় না আমাদের ব্লাড সেলের রিলেটেড। আর হিমোগ্লোবিন যেটা থাকে কিনা রেড কালার পিগমেন্ট হয়, রেড কালার সাবস্টেন্স, কালার সাবস্টেন্স, এটা কোথায় থাকে? না আরবিসির মধ্যে থাকে। এরপরের কোশ্চেন বলছে, দ্য প্রসেস দ্যাট অকার্স ওয়েন দেয়ার ইজ এ শর্টেজ অফ অক্সিজেন ইন দ্য বডি, যখন বডিতে অক্সিজেন কম পড়ে যায় তখন আমাদের যে প্রসেসটা হয় তাকে কি বলছে? এক নম্বর অপশন হেমাটোক্রিট, দু নম্বর অপশন হেমাটোপয়সিস, তিন নম্বরে এরিথ্রোপয়সিস, চার নম্বর হচ্ছে হেমাটোপয়সিস। উত্তর কি হবে? এর উত্তর কি হবে? এর উত্তর যেটা আছে আমাদের এই দুটোই হবে, বি আর ডি অপশন ঠিক হবে। হিমোপয়সিস মানে, সরি সরি, এটা কি বলেছে যে প্রসেস দ্যাট অকার্স when there is a shortage of oxygen, অক্সিজেনের শর্টেজ হলে এর আগে আমি কি বললাম? না কিনা রেড সেল তৈরি হবে, ওই কন্ডিশনকে হাইপক্সিয়া বলে, তার জন্য এটা কিনা সি অপশন হবে, এরিথ্রোপয়সিস হবে, আমার আরবিসি তৈরি হবে। হুম। আর হিমোপয়সিস মানে হচ্ছে ব্লাড সেল ফর্মেশনকে হিমোপয়সিস বা হেমাটোপয়সিস আমাদের বলা হয়, যে কোনো টাইপের ব্লাড সেল ফর্মেশনকেই এগুলো বলা হয়। আর হেমাটোক্রিট কাকে বলা হয়? না আমার ব্লাডে কত পার্সেন্টেজ রেড সেল আছে, পার্সেন্টেজ অফ রেড সেল আরবিসিস ইন ব্লাড, তো ওকে আমরা হেমাটোক্রিট বলে থাকি। এর পরের কোশ্চেন বলছে, হুইচ ইজ নট কনসিডার্ড আর লিম্ফোসাইট, এর মধ্যে কোনটা লিম্ফোসাইট নয়? এক লিম্ফোসাইট, বি মোনোসাইট, সি নিউট্রোফিল, ডি থ্রম্বোসাইট। অপশন ডি বলেছে থ্রম্বোসাইটস, নিউট্রোফিলকে আমাদের কিনা থ্রম্বোসাইট যেটা আছে সেটাকে লিম্ফোসাইট আমরা বলি না। থ্রম্বোসাইট কি কি বলা হয়? না প্লেটলেট বলা হয়। এর পরের কোশ্চেন বলছে, ডেফিনেশন অফ এমবলুস এমবলাস, আছে ডেফিনিশন অফ এমবলাস। এই অপশন কি বলছে? এ ভেনাস ক্লট, আ ক্লট দ্যাট ইজ বাউন্ড টু দ্য ভেসেল, একটা ক্লট যেটা না
ভেসেলের সাথে বাউন্ড করে থাকে। একটা foreign substance that travels through the blood stream and can block blood vessel and unformed clot. তো এই যে এমবলাসের তো ডেফিনেশন আছে, ওইটার মধ্যে এই সি অপশনটা কে ওর ডেফিনেশন, ফরেন সাবস্টেন্স দ্যাট ট্রাভেলস টু দ্য ব্লাড স্ট্রিম ক্যান ব্লক ব্লাড ভেসেল, তাকে কিনা এমবলাস বলে থাকে। তো এটার উত্তর কিনা সি হবে। এর পরের কোশ্চেন বলছে হোয়াট ডাজ ইরিথ্রোপয়েটিন কন্ট্রোল। এরিথ্রোপয়েটিন কাকে কন্ট্রোল করে থাকে? রেট অফ এরিথ্রোসাইট প্রোডাকশন, রেট অফ লিউকোসাইট প্রোডাকশন, রেট অফ স্টেম সেল প্রোডাকশন, রেট অফ মাইলয়েড প্রোডাকশন। এর উত্তর কি হবে? এরিথ্রোপয়েটিন এরিথ্রোসাইট প্রোডাকশনকে কন্ট্রোল করে, ঠিক উত্তর দিয়েছে। দেখো একজন এর আগের দিন বলছিল যে এত সোজা সোজা কোশ্চেন কেন করানো হচ্ছে বা কেন হচ্ছে, এই যে ফিজিওলজি থেকে যে কোশ্চেন গুলো আসবে এরকম সোজা সোজা কোশ্চেন আসবে, করানোর মানে হচ্ছে যেন আমরা পরীক্ষাতে আসলে এই যে আমাদের টার্মিনোলজির যে ডিফারেন্স গুলো হচ্ছে সেইগুলোর জন্য আমরা যেন নাম্বার না কম পাই, যে ভুল না করে আসি, তার জন্য এই কোশ্চেন গুলো বারবার বিভিন্ন ভাবে রিপিট হয়ে হয়ে আসছে। হ্যাঁ, এর পরের কোশ্চেন বলছে হুইচ সেল কম্পোনেন্ট অফ ব্লাড ইজ রেসপন্সিবল ফর ক্লটিং ব্লাড, ব্লাড ক্লটিং এ কি সাহায্য করে আমাদের? আরবিসি, ডব্লিউবিসি, প্লাজমা, প্লেটলেট। তো অ্যান্সার আমাদের কি হবে? এটা অপশন ডি হবে, প্লেটলেট। যেহেতু এর আগে সব ডিসকাস করা আছে এই কোশ্চেন গুলো বেশিরভাগ, তো আমরা বেশি টাইম নেব না এগুলো। হ্যাঁ, বলছে লার্জেস্ট সেল টাইপ ফাউন্ড ইন বোন ম্যারো, বোন ম্যারোতে সব থেকে বড় যে সেলটা পাওয়া যায় তার কি নাম? এর আগের দিনের ক্লাসে বলা হয়েছিল একটা কোশ্চেন করতে করতে, এর উত্তর দাও কি হবে? এরপর আর কি উত্তর আছে? একজন হচ্ছে বি অপশন দিয়েছে, বাকিতে কি উত্তর? একজন ডি উত্তর দিয়েছে, আর একজন আছে। যাই হোক, এর উত্তর কি হবে না, আমার ডি হবে, মেগা ক্যারিওসাইট হবে। বোন ম্যারোর মধ্যে সব থেকে বড় সেল হচ্ছে আমার মেগা ক্যারিওসাইট। এইখানে কি বলেছে, বোন ম্যারো যেহেতু বলে দিয়েছে, তো সেটা মনে রাখতে হবে যে আমাদের মনোসাইট আছে, এটা আমাদের ব্লাডের মধ্যে সব থেকে বড় সেল, সেল ইন ব্লাড। ব্লাডের মধ্যে আমাদেরকে সব থেকে বড় সেল হচ্ছে মনোসাইট, আর মেগোক্যারিওসাইট হচ্ছে বোন ম্যারোর মধ্যে সব থেকে বড় সেল। এর পরের কোশ্চেন, দ্য পার্সেন্টেজ অফ ফর্ম এলিমেন্ট ইন দ্য ব্লাড ইজ, ব্লাডের মধ্যে কত পার্সেন্ট ফর্ম এলিমেন্ট থাকে? এটা উত্তর করো সবাই। একজন অপশন দিয়েছে এ, বাকিরা? অপশন এ, একজন 45%,
হ্যাঁ, এটার ফর্মড এলিমেন্ট আমাদের কত পার্সেন্ট থাকে না, 45% আমাদের ফর্মড এলিমেন্ট থাকে ব্লাডের মধ্যে। ফর্মড এলিমেন্টের মধ্যে আমাদের তিনটে সেল আসছে, একটা আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেট। এই তিনটে হচ্ছে আমাদের ফর্ম এলিমেন্ট। তাহলে 45% তো ফর্ম এলিমেন্ট থাকে, বাকি কি থাকে? বাকিটা আমাদের না প্লাজমা থাকে। এখন জিজ্ঞেস করতে পারে প্লাজমার মধ্যে জল কত পার্সেন্ট থাকে, ওয়াটার, আর কত পার্সেন্ট সেলুলার কম্পোনেন্ট। সেলুলার কম্পোনেন্ট বলে না, এটা কি বলে, অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড। তো আমাদের প্লাজমার মধ্যে জল কতটুকু থাকে? আমাদের প্লাজমার বেশিরভাগটাই জল থাকে, কত 91% এর মতো আমাদের জল থাকে। বাকি 9% অর্গানিক ইনঅর্গানিক কম্পাউন্ড আমাদের থেকে থাকে। এরপরের কোশ্চেন বলছে লাইফ স্প্যান অফ আরবিসি। এই কোশ্চেনটা সব এতে খুব আসে, সব পরীক্ষাতেই আসে। সোজা কোশ্চেন, সব পরীক্ষাতেই আসে। অপশন এর উত্তর দিচ্ছে বি, 120 দিন একজন। বি, সবাই বি অ্যান্সার দিয়েছে, তো 120 দিন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বেশ সব পরীক্ষাতেই দেখছি আসে, আরবিসি কত লাইফ স্প্যান। তো যদি প্লেটলেটের লাইফ স্প্যান জিজ্ঞেস করে কতদিন, প্লেটলেটের লাইফ স্প্যান 7 দিন, অপশন দিচ্ছে 7 দিন। আর এই যে আরবিসি লাইফ স্প্যান তো 120 দিন বলেছে, এটা আমরা ব্লাড ব্যাংকে কতদিন স্টোর করতে পারি? ব্লাড ব্যাংকে আমরা যদি সিপিডি সলিউশন ইউজ করে স্টোর করি তখন 35 দিন। আর যদি সিপিডি এর সাথে অ্যাডহেসিভ সলিউশন এজিএম স্যাগাম ইউজ করি তখন সেটা 42 ডেজ আমরা স্টোর করতে পারি। আর ব্লাড ব্যাংকের ক্ষেত্রে প্লেটলেট কতদিন স্টোর করতে পারি? প্লেটলেট আমরা যে স্টোর করতে পারি 5 দিন আমরা স্টোর করতে পারি। 22 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা প্লেটলেটকে ব্লাড ব্যাংকে স্টোর করি। আর আরবিসি কে যে স্টোর করি এটা কত না, 6 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা আরবিসি কে স্টোর করি, আর প্লেটলেটকে 22 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টোর করে থাকি। সিপিডিএ তে 49 ডেজ না, সিপিডিএ তে 35 দিন। আর সিপিডি এর সাথে যখন স্যাগাম থাকে তখন, এবং সেটা 42 দিন হয়। সিপিডিএ তে এই এটা থাকে না, সিপিডি প্লাস স্যাগাম হয়। এর পরের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট, হচ্ছে সিরিজ অফ গ্র্যানুলোপয়সিস। গ্র্যানুলোপয়সিস এর কারেক্ট সিকোয়েন্স এটা কি দিয়েছে, কি হবে? মায়োলোব্লাস্ট, প্রোমায়োলোসাইট, মায়োলোসাইট, মেটামায়োলোসাইট, ব্যান্ড ফ্রম নিউট্রোফিল, ম্যাচিউর নিউট্রোফিল। এটার উত্তর কি হবে? অপশন এ একজন উত্তর দিয়েছে। তারপরে দুজন উত্তর দিয়েছে অপশন এ। দেখো এইটা হচ্ছে এই যে গ্র্যানুলোপয়সিসের এই যে সিরিজটা আছে, এইটা নিউট্রোফিলের ম্যাচুরেশন সিরিজটাই এখানে দিয়েছে। আমাদের কিচ্ছু জানার দরকার নেই, নিউট্রোফিল ম্যাচুরেশন সিরিজের এই যে সিরিজটা, অপশন এটা ঠিক আছে। এইটা শুধু আমাদের মুখস্থ করতে হবে, এর কোনো ক্যারেক্টারিস্টিক আমাদের মুখস্থ করার দরকার নেই।
সবার প্রথম ইমম্যাচিওর সেল যেটা ব্লাস্ট সেল থাকে, মাইলোব্লাস্ট থাকে, তারপর প্রো মাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট, ব্যান্ড ফর্ম আর ম্যাচিওর নিউট্রোফিল। এই যে টার্ম গুলো আছে আমাদের শুধু মাথাতে গেঁথে রাখতে হবে। এইটা থেকে মাঝে মাঝে কোশ্চেন দিতে হয়। যখন কোশ্চেন আসবে যেন আমরা করে আসতে পারি। এটা হচ্ছে নিউট্রোফিলের ম্যাচুরেশন সিরিজ। আমাদের এর যে সেলগুলো আছে ইম্যাচিওর সেল, এর কোনো ক্যারেক্টারিস্টিক আমাদের মনে রাখার দরকার নেই। জয় লিখেছে আরবিসির টা ভুলে গেছি, একটু বলবে? তো ঠিক আছে বলে দিচ্ছি। আরবিসির আরবিসির ক্ষেত্রে প্রথম যেটা ইম্যাচিওর স্টেজ থাকে প্রো এরিথ্রোব্লাস্ট। প্রো এরিথ্রোব্লাস্ট। এরপর থাকে আর্লি এরিথ্রোব্লাস্ট, এরিথ্রোসাইট। এটা এরিথ্রোব্লাস্ট না, এরিথ্রোব্লাস্ট হবে। তারপরে ইন্টারমিডিয়েট, তারপর লেট, তারপর কি না রেটিকুলোসাইট, তারপর ম্যাচিওর আরবিসি। এটা হচ্ছে আমাদের কিনা আরবিসির ম্যাচুরেশন স্টেজ। এর মধ্যে আমাদের যেটা মনে রাখতে হবে আরবিসি ম্যাচুরেশনে, কিনা এই যে ইন্টারমিডিয়েট এরিথ্রোব্লাস্ট স্টেজটা আছে, ইন্টারমিডিয়েট এরিথ্রোব্লাস্ট স্টেজ, এইটা হচ্ছে আমাদের যে সেল ডিভিশন হচ্ছে, সেই সেল ডিভিশনের লাস্ট স্টেজ, লাস্ট স্টেজ অফ সেল ডিভিশন। এটা হচ্ছে লাস্ট স্টেজ অফ সেল ডিভিশন। এই যে লেট এরিথ্রোব্লাস্ট যেটা আছে, এটা কি না আমাদের লাস্ট নিউক্লিয়েটেড স্টেজ, লাস্ট নিউক্লিয়েটেড নিউক্লিয়েটেড স্টেজ। হ্যাঁ, এটা আমাদের কি না আরবিসি ম্যাচুরেশন সিরিজ। তাহলে রেটিকুলোসাইটস যেটা আছে, এইখান থেকে আমাদের আর এই সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে না, নো নিউক্লিয়াস, রেটিকুলোসাইট আর ম্যাচিওর আরবিসি। এর পরের কোশ্চেন বলছে হুইচ সেলস আর কনসিডার দ্য ফার্স্ট লাইন ডিফেন্স এগেইনস্ট ইনফেকশন। ইনফেকশনের ক্ষেত্রে সব থেকে ফার্স্ট লাইন ডিফেন্স হিসাবে কে কাজ করে? নিউট্রোফিল, ঠিক বলেছ। ফার্স্ট লাইন ডিফেন্সে নিউট্রোফিল কাজ করে।
এরপরের কোশ্চেন, which of the following is required for erythropoiesis? এরিথ্রোপয়েসিসের জন্য কি রিকোয়ার্ড? অপশন এ আছে হিমোগ্লোবিন, অপশন বি ইস্ট্রোজেন, অপশন সি মে আছে প্লুরিপোটেন্ট স্টেম সেল, অপশন ডি হচ্ছে নান অফ দিস। অপশন সি বলছে প্লুরিপোটেন্ট স্টেম সেল। এরিথ্রোপয়েসিসের জন্য প্লুরিপোটেন্ট স্টেম সেল আমাদের দরকার, মানে যে কোনো একটা স্টেম সেল থেকে সমস্ত সেলগুলো তৈরি হয়, তার জন্য এখানে কিনা স্টেম সেলটা উত্তর হবে। ইস্ট্রোজেন আমাদের কিনা এরিথ্রোপয়েসিসে কোনো কাজ করে না ইস্ট্রোজেন। পরের কোশ্চেন বলছে হেমাটোপয়েটিক স্টেম সেল এক্সপ্রেস অ্যাজ অর স্টেম সেল মার্কার। বলছে হেমাটোপয়েটিক স্টেম সেলে কি সিডি মার্কার কি আছে? অপশন এ তে আছে CD10, অপশন বি তে CD33, অপশন সি CD34, অপশন ডি CD71। উত্তর কি হবে? আমাদের হেমাটোপয়েটিক স্টেম সেলের ক্ষেত্রে যে সিডি মার্কারটা হচ্ছে আমাদের কিনা অপশন সি CD34। ওর এটা হচ্ছে আমাদের হেমাটোপয়েটিক স্টেম সেলের ক্ষেত্রে স্টেম সেল মার্কার। হুম। তো এইটা আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে, হেমাটোপয়েটিক স্টেম সেলের সিডি মার্কার CD34। তো এছাড়াও আমাদের বিভিন্ন কিছু ইম্পর্টেন্ট সেল স্ট্রাকচার আছে যার সিডি মার্কার আমরা মনে রাখবো। এখানে আমরা বলে দিচ্ছি না, কমন লিউকোসাইট অ্যান্টিজেন বা HLA যেটাকে বলা হয়, কমন লিউকোসাইট অ্যান্টিজেন এর ক্ষেত্রে কিনা CD45। গ্র্যানিউলোসাইটস গ্র্যানিউলোসাইটস এর ক্ষেত্রে CD66। তারপর প্যান বি এর ক্ষেত্রে আছে CD19। প্যান টি সেল এর ক্ষেত্রে আছে CD3। আর আমার যদি এখানে কিনা অ্যাপপ্টোসিস হয়, মানে যদি সেল ডেথ হয়, অ্যাপপ্টোসিস হলে তখন সেলের যে সিগন্যাল আসবে কিনা CD95 আমার তখন সেল শো করবে। এছাড়া মেগা ক্যারিওসাইটের ক্ষেত্রে ক্যারিওসাইটের ক্ষেত্রে কি কি আছে, এর ক্ষেত্রে আমরা মেনলি তিনটে দেখি, CD41 দেখা যায়, CD42 আর CD61 মেগা ক্যারিওসাইটের ক্ষেত্রে দেখা যায়। এরিথ্রয়েড সিরিজের ক্ষেত্রে কি কি পাওয়া যায়? এরিথ্রয়েডের ক্ষেত্রে কিনা CD71। আর মাইলয়েড মাইলয়েড সিরিজের ক্ষেত্রে CD33 আমাদের কিনা সিডি মার্কার আমরা দেখতে পাই। আর একটা মাঝে মাঝে আসে না, প্লাজমা সেল। প্লাজমা সেল প্লাজমা সেলের ক্ষেত্রে আমরা যেটা বেস্ট মার্কার হয় CD না 138, 138। এই সিডি মার্কার গুলো আমাদের মনে রাখতে হয় কিনা বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করে।
পরের কোশ্চেন বলছে রেটিকুলোসাইটস অর পলিক্রোমাটিক সেলস আর স্টেড উইথ হুইচ স্টেট? তো রেটিকুলোসাইট কি দিয়ে আমরা স্টেন করা হয় না, আমরা সুপ্রাভাইটাল স্টেন দিয়ে আমরা রেটিকুলোসাইট করি। এর মধ্যে কি কি স্টেন ইউজ করি আমরা? একটা নিওমিথিলিন গুলো, মিথিলিন গুলো, फिर অ্যাজিওর বি, আর আর একটা ক্রিস্টাল ভায়োলেট মনে হয়। ব্রিলিয়ান্ট ক্রিস্টাল ব্লু। এই তিনটে আমরা স্টেন মেনলি ইউজ করতে পারি। এই যে আগের কোশ্চেনে একজন কমেন্ট হলে প্যান্ট বি আর প্যান্ট টি সেল কি? প্যান বি হচ্ছে ম্যাচিওর বি সেল আর প্যান টি হচ্ছে ম্যাচিওর টি সেল। যখন এই সিডি মার্কার গুলো আমার কি না সারফেসে আমাদের প্রেজেন্ট থাকে তখন এগুলোকে আমাদের নাম করা হয় প্যান। এছাড়াও আছে নাইভ বি সেল আর নাইভ টি সেল, মানে হচ্ছে এরা হচ্ছে ম্যাচিওর আমার বি সেল আর টি সেলের মধ্যে পড়ে, কিন্তু এরা হচ্ছে অ্যান্টিজেনের সংস্পর্শে আসে না, সেই জন্য এদেরকে নাইভ বলা হয়। আর যেরা হচ্ছে এরা সবকিছু ম্যাচিওর হয়ে গেছে, এরা কিনা থাইমাসে বা বোন ম্যারোতে এরা যে যে ট্রেন্ড হয় সেই ট্রেনিং এরা হচ্ছে পেয়ে গেছে, সেই জন্য এদেরকে প্যান টি আর প্যান বি বলা হয়। আমাদের যে এই যে প্যান বি বা বি সেল বা টি সেল যেগুলো আছে না, এগুলোর প্রোডাকশন দুটোর ক্ষেত্রেই কোথা থেকে হয়? हम लोग का प्रोडक्शन ना बोन मैरोতে হয়। হ্যাঁ, ম্যারোতে দুজনেরই প্রোডাকশন হয়। সিনথেসিস দুটোর ক্ষেত্রে বি সেল আর টি সেলের ক্ষেত্রে বোন ম্যারোতে হয়। আর এরপরে কিনা আমাদের ট্রেনিং যে হয় এই সেলগুলো, ট্রেনিং ট্রেনিং বি সেলের ক্ষেত্রে বোন ম্যারোতে হয়, বোন ম্যারোতে। আর এই যে টি সেলের ক্ষেত্রে ট্রেনিং
মানে আমাদের থাই মাসে হয়, থাই মাসে হয়, সেই জন্য এটাকে আমাদের টি সেল বলা হয়। আর এটাকে বোন ম্যারোতে ট্রেনিং হয় বলে একে বি সেল আমাদের বলা হয়, সেই জন্য এরকম নাম হয়েছে। হ্যাঁ। তো কে একজন বলছিল এর আগের কোশ্চেনে যে এরিথ্রোপয়েসিস আরবিসির ম্যাচুরেশন সিরিজ, তো এখানে এসে গেছে পরের কোশ্চেনে, বলছে কারেক্ট অর্ডার অফ এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিস এর কারেক্ট অর্ডার কি হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। অপশন ডি উত্তর দিয়েছে একজন। অপশন ডি এটা ঠিক উত্তর হবে। হ্যাঁ, প্রো এরিথ্রোব্লাস্ট, বেসোফিলিক এরিথ্রোব্লাস্ট, পলিক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট, তারপর অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট, রেডিকুলোসাইট, তারপর আরবিসি। এর আগে যখন আমি বলেছি এই বেসোফিলিকের জায়গায় আর্লি এরিথ্রোব্লাস্ট বলেছি, আর্লি, এটা বলেছি ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট, আর এটা বলেছি লেট। হ্যাঁ, এগুলো ইন্টারচেঞ্জেবল ওয়ার্ড সব। এর পরের কোশ্চেন, দ্য হিমোগ্লোবিন সিনথেসিস বিগিনস অ্যাট হুইচ স্টেজ ইন দ্য এরিথ্রোপোয়েসিস? কোন স্টেজ থেকে আমার এরিথ্রোপোয়েসিসে হিমোগ্লোবিন সিনথেসিস হয়? বলছে এরিথ্রোপোয়েসিসে কোন স্টেজ আমার হিমোগ্লোবিন সিনথেসিস হয়? আমার হিমোগ্লোবিন সিনথেসিস না পলিক্রোমাটিক স্টেজ থেকে আমার হিমোগ্লোবিন সিনথেসিস হয়। পলিক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট। এর মধ্যে কোন সেলটা না লিউকোসাইট নয়? হুইচ ইজ নট কনসিডার্ড আর লিউকোসাইট? লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, থ্রম্বোসাইটস। অপশন দিয়েছে, অপশন ডি উত্তর বলেছে একজন। বলেছে লিউকোসাইট নয়, এটা তো থ্রম্বোসাইট উত্তর হবে, থ্রম্বোসাইট। আজকে আমরা এই পর্যন্তই ডিসকাস করব। হুম, এর পরের দিন আরো আরো 20টা কোশ্চেন ডিসকাস করব। কালকে এই টিচমিন্ট অ্যাপে আরেকটা এমসিকিউ পেপার আপলোড হবে, মক টেস্টে। কারোর কোনো কোশ্চেন আছে বলো?